আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সাথে শেয়ার করব চায়না মরিচ দিয়ে ডিম তরকারি রেসিপি। তো এটা করার জন্য প্রথমে আমি একটা বোলের ভিতরে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি লবণ দিয়ে দুটো ডিম ভালো করে ফেটে নিব। তো ডিমটা এখন আমার ফাটানো হয়ে গেছে। এখন আমি চুলায় চলে গেলাম। তো চুলায় একটা কড়াই বসিয়ে তেল দিয়ে এখন আমি ডিমটাকে ভালো করে ভেজে নেব। তো ডিমটাকে আমি একটা রোল আকার শেপ দিব। তো রোল আকার শেপ দিয়ে দিছি। এখন এটাকে মাঝখান দিয়ে আমি পিস পিস করে কেটে নেব। তো কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি ডিমগুলো উঠিয়ে নিলাম। তারপরে এখানে আরেকটু তেল দিয়ে আমি এখানে পেঁয়াজ কুচিগুলো দিব। তারপরে এখানে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিব আদা রসুনের পেস্ট আর পরিমাণ মতো লবণ। তো পরিমাণ মতো লবণ দেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো পরিমাণ মতো, যে যেরকম ঝাল খান। তো এটাকে আমি একটু ভালো করে কষিয়ে নিলাম। তারপরে এখানে আমি ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তো ধুয়ে রাখা আলুগুলো দেওয়ার পরে এটাকে আমি একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। তো কষানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো পানি। তো এটাকে ভালো করে রান্না করতে হবে, যেহেতু আমি অল্প কষিয়েছি, আলুগুলো সিদ্ধ না করেই পানি দিছি। তো একসাথে পানি দিয়ে দিছি। তো বলক উঠে গেছে আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আমার তরকারিটাও অনেকটা রান্না হয়ে গেছে। তো এখন এখানে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। তো এটাকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে এখন দিয়ে দেবো জিরার গুঁড়ো। তো জিরার গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম সেই চায়না মরিচগুলো। তো এই দেখেন, চায়না মরিচগুলো দেওয়ার পরে যে একটা সুন্দর ঘ্রাণ আসে, আপনারা এরকম করে রান্না করে দেখবেন, খুবই মজা। আমার কাছে ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।